অবশেষে ভাগীরথী নদীর জল বেড়ে গিয়ে জলমগ্ন করেছে প্রায় 5টি গ্রাম। জলের তোরে ভেসে গেছে প্রধান যোগাযোগ রাস্তা, ফলে দুর্ভোগে পড়েছেন গ্রামবাসীরা। নদিয়ার শান্তিপুর ব্লকের গয়েশপুর পঞ্চায়েত এলাকায় ঘটে এই দুর্ঘটনা। বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে গত কয়েকদিনে লাগাতার ভারী বর্ষণে বেহাল অবস্থায় নদীর পার্শ্ববর্তী এলাকা। কপালে চিন্তার ভাঁজ ফেলেছে প্রশাসনের, কারণ সামনেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। 5টি গ্রামের চাষাবাদ জমিতে নদীর জল ঢুকে পড়ে, ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন কৃষকেরা। এমতাবস্থায় পরিস্থিতিতে সাধারণ মানুষের রাতের ঘুম উড়ে গেছে। স্থানীয় সরকার যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। অস্থায়ী ঘাটের মাধ্যমে যাতায়াত করছেন গ্রামবাসীরা। এখন দেখার বিষয় কবে মুক্তি পাবে এই জল যন্ত্রণার হাত থেকে গয়েশপুর মানুষ। আতঙ্কের ছাপ এখনো স্পষ্ট তাদের মুখে। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। 5টি গ্রাম জলমগ্ন হয়েছে। এখন কি পরিস্থিতি গ্রামগুলোর? পরিস্থিতি ভয়ানক খারাপ অবস্থায় আছে। এই জলের তো গতিবেগ প্রচুর দেখা যাচ্ছে। এরপরে যদি বেশি জল হয়ে যায় গ্রামের লোককে ডাঙায় শিফট করতে হবে। আচ্ছা, যে গ্রামগুলি জলমগ্ন হয়েছে তারা আশ্রয় নিয়েছে কোথায়? আসলে গ্রামের মধ্যেই আছে, যে ডাঙা জায়গাগুলো উঁচু জায়গাগুলোর মধ্যে আছে সব। আচ্ছা, সরকারিভাবে কোনো সহযোগিতা পাচ্ছে তারা? সরকারিভাবে সহযোগিতা তেমন কোনো এখনো কিছু হয়নি, তবে আমাদের বিধায়ক সাহেব কিছু প্রকল্পত্র দিয়েছিল, সেগুলো গ্রামের মধ্যে দেওয়া হবে। আবার যদি প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলে তো ভয়ানক আকার নিতে পারে। আকার নেবে মানে নিয়ে বসে আছে, তো সমস্ত গ্রামের মানুষ তো বিপদে পড়ে আছে। চাষের জমি সব ডুবে গিয়েছে, তারপরে এই যে জল খাবগুলো সাপ যা পোকা মাকড় সব গ্রামের বিপদে পড়ে। এটা মর্মান্তিক অবস্থার মধ্যে মানে এখন খুবই চিন্তায় রয়েছেন? খুবই চিন্তায়, দুশ্চিন্তার মধ্যে ভুগছে গ্রামের মানুষ। আচ্ছা, এই পঞ্চায়েতের নাম কি? গয়েশপুর অঞ্চল। এর মধ্যে 5টা গ্রাম? 5টা গ্রাম আছে। আপনার নাম? আমার নাম সনোয়ার হোসেন মন্ডল। আপনি? তৃণমূল কংগ্রেসের অঞ্চল কনভেনর।